আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, চিকেন শামি কাবাব। এই কাবাবটি সচরাচর গরুর মাংস দিয়ে করা হয়, কিন্তু মুরগির মাংস দিয়ে করলেও কেউ বুঝতে পারবে না এটা মুরগি নাকি গরু। চলুন দেখে নিই এটার প্রস্তুত প্রণালীটা। এখানে আমি একটি মুরগির সম্পূর্ণ বুকের মাংস টুকরো টুকরো করে নিয়েছি। এখানে সব হাড় ছাড়া মাংস নিয়েছি আমি। এখানে আমি 1 কাপ পরিমাণ মটরের ডাল ঘন্টাখানিক ভিজিয়ে রেখে নিয়েছি। নিয়েছি সাদা গোলমরিচ, শুকনো মরিচ নিয়েছি আমি এখানে কিছু, আরও নিয়েছি কিছু কাঁচামরিচ, 4টে এলাচে, কিছু লং ও বাকলা, হাফ চামচের একটু কম জয়ত্রী জায়ফল বাটা। এই সবগুলো উপকরণ আমি মাংসে দিয়ে দেব। এখানে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সবগুলো ডাল দিয়ে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা, গোলমরিচগুলো এবং সবগুলো মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি আরও দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো তেল। এখানে আমি একটি পাত্রের মধ্যে বলে রাখা সব উপকরণগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি এমনভাবে দিতে হবে যাতে পানিগুলো সব শুকিয়ে যায় এবং ডাল এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার মাংস এবং ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি আরও সিদ্ধ করে পানি শুকিয়ে নেব। আর পানি শুকানো হয়ে গেছে। এখন এর থেকে আমি মুরগির মাংসগুলো এক এক করে বেছে আলাদাভাবে তুলে নেব। এখানে আমি মুরগির মাংসগুলো আলাদা তুলে নিয়েছি। এখন এটাকে আমি হাতের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে নেব। মাংসগুলো আমি ঠিক এরকমভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন ডাল আর বাদবাকি মশলাগুলো আমি পাটার সাহায্যে বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। এখন আমি বাটা ডাল এবং মশলাগুলোর উপরে ঝুরি ঝুরি করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি একটি ডিম দিয়ে দেব। ডিম আমি বুঝে শুনে অ্যাড করব। যদি প্রয়োজন হয় পরে আমি আরেকটি ডিম দিয়ে দেব। আরও দিয়ে দিয়েছি বেরেস্তা। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার কাবাবটার মধ্যে ডিমের পরিমাণ একটু কম হয়েছে, তাই আমি আরেকটি ডিম ভালোভাবে ফেটে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি সম্পূর্ণ 2টা ডিম ইউজ করেছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আমার ডিমটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গোল গোল করে কাবাবের শেপগুলো দিয়ে দেব। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলগুলো আমার মিডিয়াম গরম করা হয়েছে। এখন এর মধ্যে আমি সবগুলো কাবাব দিয়ে ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। সেম একই প্রসেসে আমার বাকি কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শামি কাবাব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন শামি কাবাব। এই খাবারটা অনেক বেশি পরিমাণে মজা। একবার বাসায় বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।